नमस्कार बंधुरा सुजी और आलू दिए जलखाबारेर रेसिपि निये एसेछि। এই জলখাবার দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ। রেসিপি স্টার্ট করার আগে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে কিছুটা আদা আর 6-7 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে একটু থেতো করে নিতে হবে। থেতো করে নিয়েছি, দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে 4টে আলু সেদ্ধ নিয়েছি, ছোট ছোট সাইজের বলে 4টে নিয়েছি, বড় বড় হলে 3টে নিতে হবে। দিয়ে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আলুটা গরম আছে তাই এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর সবগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। পটাটো ম্যাশারে বা গ্রেটারে গ্রেট করে নিলেও হবে, যেন গোটা গোটা না থাকে সেই হিসেবে ভালো করে চটকে নিতে হবে। আমি কাঁটা চামচ দিয়ে চটকে নিলাম। খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিলাম। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, একটু রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো। তারপরে একটা যে কোনো বাটির মাপে বা কাপের মাপে আমি জল নিয়েছি, বাটির মাপে 2 বাটি জল দিতে হবে। তারপর হাফ চামচ নুন দিতে হবে, হাফ চামচ বা স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে জলটা ফুটতে দিতে হবে। জলটা ভালো করে ফুটে গেলে এখানে আমি যেই বাটিতে জল দিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি আমি সুজি নিয়েছি। অল্প অল্প করে জলের মধ্যে দেব আর ভালো করে মিক্স করতে থাকবো। তারপরে গ্যাসের ফ্লেমটা একটু লো করে খুব ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে। যতক্ষণ না ডো ফর্মে এসে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। 2-3 মিনিট পরে এটা ডোর মতো তৈরি হয়ে যাবে। লাগাতার নাড়তে নাড়তে মেশাতে হবে, তাহলে কী হবে এটাতে কোনো লাম্পস থেকে যাবে না। সুজিটা নাড়তে নাড়তে জল টানতে থাকে, একটা সাঁড়াশি দিয়ে ধরে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, নাহলে হাতে লাগবে। এবারে সুজির ডোটা কভার করে ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে না রাখলে সুজির ডোটা ড্রাই হয়ে যাবে। ততক্ষণ আমি এদিকে স্টাফিং বানিয়ে নেব। গ্যাসে ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, 1 চামচ তেল গরম করে নিয়েছি, তাতে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফুটে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ থেকে হালকা কাঁচা গন্ধ চলে গেলে আগে থেকে থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। দিয়ে কিছু সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন একটু ভাজা হয়ে গেলে একটা ছোট্ট সাইজের টমেটো একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। প্রথমে দিলাম স্বাদ মতো নুন, তারপরে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে দিচ্ছি অল্প একটু বা হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে সব মশলার জন্য আমি ছোট চামচ ব্যবহার করেছি। এসব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ আর টমেটো ভালো করে নরম হয়ে যায় আর মশলার সঙ্গে মিশে যায়। দরকার হলে 1 মিনিট ঢাকা দিয়ে মশলাটা কষে নিতে হবে। 1 মিনিট পরে এখানে মশলাটা হয়ে গেছে, ভালো করে মশলাটা কষে গেছে। মশলা কষে গেলে এখানে ম্যাশ করে রাখা আলু অ্যাড করে দিতে হবে। আলু দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। লো বা মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো মশলার সঙ্গে আলু ভালো করে কষে নিতে হবে। 1 মিনিট মতো ভালো করে মশলার সঙ্গে আলুটা কষে নিতে হবে। এখানে আমার 1 মিনিট মতো কষে নেওয়া হয়ে গেছে। তারপরে লাস্টে কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে। ধনে পাতাটা খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলে স্টাফিংটা এখানে আমার রেডি হয়ে যাবে। আলুর স্টাফিংটা পুরোপুরি রেডি, এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিতে হবে। এবার এদিকে সুজির ডোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আলাদা থালায় একটা নামিয়ে নিতে হবে। দিয়ে হাতে করে খুব ভালো করে চটকে নিতে হবে। সুজি চটকানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন সুজিটা একটু একটু গরম থাকে, তাহলে ভালো করে পালিশ হয়ে যাবে আর খুব ভালো করে শেপ দেওয়া যাবে। সুজিটা একটু শক্ত লাগলে অল্প অল্প জল দিয়ে চটকে নেওয়া যাবে। এখানে আমি ভালো করে চটকে নিয়েছি সুজিটাকে। এবার এর থেকে ছোট ছোট লেচি বানিয়ে নিতে হবে। ছোট ছোট বা বড় বড় বানিয়ে নেওয়া যাবে। বড় বড় বানিয়ে বেলে নিয়ে বাটি বা গ্লাস দিয়ে কেটে নিলেও সুন্দর সাইজে বানিয়ে নেওয়া যাবে। যেমন সুবিধা তেমনভাবে বানিয়ে নিতে হবে। আমি এখানে বড় বড় লেচি বানিয়ে নিয়েছি, এইভাবে বড় বড় গোল গোল করে ভালো করে বানিয়ে নিয়েছি। লেচিগুলো বানানোর সময় হাতে একটু তেল বা জল লাগিয়ে নেবে। আমি জল হাতে নিয়েছি, দিয়ে ভালো করে গোল গোল বানিয়ে নিয়েছি। বেলার সময় একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে একটা একটা করে আস্তে আস্তে করে একটু বেলে নেব। দিয়ে একটা যে কোনো ধারালো জিনিস দিয়ে, আমি এখানে গ্লাস ব্যবহার করেছি, গ্লাস নিলেও হবে বা বাটি নিলেও হবে, দিয়ে গ্লাসের সাইজে এভাবে মাঝখান থেকে গোল করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সাইডের অংশটাকে আবার গোল গোল করে লেচি বানিয়ে রেখে দেবো, সেটাকে আবার পরে ইউজ করব। দিয়ে এখানে 1 পিস আমি এখানে নিয়ে নিয়েছি। দিয়ে এখানে কী করব, ওপর থেকে একটুখানি
ধনেপাতা কুচি এভাবে দিয়ে দেবো, আর একটুখানি চিলি ফ্লেক্স নেব, দিয়ে এইভাবে অল্প একটু একটু করে দিয়ে দিতে হবে। দিয়ে এগুলো আঙুলের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে উঠে না আসে। এগুলো দিলে দেখতে আর খেতে খুব ভালো লাগবে। হাতে করে একটু চেপে চেপে দিতে হবে, দিয়ে উল্টো দিকে অপর দিকে আলুর স্টাফিং দিয়ে দিতে হবে। হাতে করে একটু আলু নিয়ে শেপ করে নিয়ে যেভাবে দেখাচ্ছি সেভাবে বানিয়ে নিতে হবে। বন্ধুরা, জলখাবারের রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলো না, কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। যেভাবে বানিয়েছি সেভাবে বানাবে। একটা রেডি হয়ে গেল। এইভাবে আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে কঠিন মনে হলেও বানানো খুবই সহজ। একই রকমভাবে আমি সবগুলো রেডি করে নেব। ভেতরে স্টাফিংটা যতটা আপনার পছন্দ ততটাই কম বেশি করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো একসঙ্গে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে জলখাবারগুলো এইভাবে খাওয়া যেতে পারে, খুবই হেলদি। কিন্তু আমি এই জলখাবারগুলো আর একটু চটপটে বানানোর জন্য বা মজাদার বানানোর জন্য একটু ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য বেশি কিছু দরকার নেই। একটা ফ্রাইং প্যানে 2 চামচ রিফাইন তেল গরম করে নেব। তেল একটু গরম হয়ে গেলে যে জলখাবারগুলো গড়িয়ে রেখেছি সেগুলো একটা একটা করে যতটুকু ধরবে ততগুলো দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে এক সাইডটা গোল্ডেন হওয়া পর্যন্ত ছেড়ে দেবো। এক সাইড গোল্ডেন হয়ে গেলে উল্টে দিতে হবে, অপর দিকটাও গোল্ডেন করে ভেজে নেব। এভাবে 2-3 বার উল্টে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে যদি ভেজে খাওয়া হয় তাহলে অনেক বেশি টেস্টি লাগবে খেতে। আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলোকে মিডিয়াম ফ্লেমে। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। একটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। জলখাবারের রেসিপিগুলো কেমন হয়েছে, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম ব্যাচটা আমি বানিয়ে নিয়েছি, এগুলোকে আমি প্লেটে নামিয়ে নেব। এইভাবে বাকিগুলোকে আমি ভেজে নেব। একই রকমভাবে খুব কম তেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। খেতে খুবই টেস্টি। বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা আর একটু কম দিতে হবে, লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা জানাতে ভুলো না। আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ।